প্রতিটি মেয়ের আসলে নিজের একটা বাড়ি থাকা দরকার। ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও একজন মেয়ের তার নিজের মালিকানায় থাকা দরকার এই যুগে। আমার যদি সামর্থ্য থাকতো প্রত্যেকটা বাবার কাছে আমি এই মেসেজটা পৌঁছায় দিতাম যে আপনার মেয়েকে বিয়ের সময় লাখ টাকার গহনা বাদ দিয়ে, আপনার মেয়ের জামাইকে লাখ টাকার যৌতুক দেওয়া বাদ দিয়ে, আপনার মেয়ের বিয়ের সময় বরপক্ষকে লাখ টাকার আইটেম খাওয়ানোর চাইতে আপনার মেয়েকে সামান্য ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও বানায় দিবেন, যেন আপনার মেয়েকে কখনো বিয়ের পরে কোনো স্বামী, কোনো ঘরের কোনো শ্বশুর, কোনো শাশুড়ি আপনার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে না পারে। ঠিক কিনা আপনারা বলেন সবাই? সত্য কথা কি জানেন, নারীর আসলে বাড়ি বলতে কিছু নেই, তাদের কোনো ঠিকানা হয় না, পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নারীর জন্য বানায় না। নারী যখন পৃথিবীতে আসে মনে হয় বাবার বাড়িটাই হচ্ছে আপন বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন মনে হয় স্বামীর বাড়িটাই হচ্ছে আসল বাড়ি, এবং যখন একটা লম্বা সময় পরে সংসার করার পরে স্বামী মারা যায় তখন মনে হয় ছেলের বাড়িটাই হচ্ছে আসল বাড়ি। কিন্তু নারী আসলে শেষ বয়সে গিয়ে ফিল করতে পারে একজন নারীর জন্য আসল ঘর কবর ছাড়া সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। এটা নারী শেষ বয়সে গিয়ে বুঝতে পারে। এবং বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর মাঝে সামান্য কোনো বিষয়ে মনোমালিন্য হলেই স্বামী তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়, ঘাড় ধাক্কা দেয়। ইভেন আজকালকার শাশুড়ি তো আরও বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে। কিন্তু আপনার মেয়ের যখন নিজের একটা ঘর আছে, সাপোজ তাকে যদি তার জামাই বেরও করে দেয়, আপনি মারা গেছেন দুনিয়াতে, আপনি বাবা নেই, আপনি নেই আপনার দুনিয়াতে, মাও নেই, কেউ নেই, মেয়েটা একা বেঁচে আছে স্বামীর ঘরে। আজকালকার সমাজে যেই মেয়ের বাবা মা ভাই বোন বেঁচে আছে তাকেই অনেক সময় স্বামী মূল্যায়ন করে না, তাহলে যেই মেয়ের বাবা নেই, যেই মেয়েটা ইয়াতিম, তার দুনিয়াতে কেউ নেই, তাকে মূল্যায়ন করবে কেমন করে? আপনি আশাটা করলেন কেমন করে? অতএব আমার কাছে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেসেজটা আমার কাছে মনে হচ্ছে আমি আজকে দিচ্ছি। মেহেরবানি করে প্লিজ লিসেন টু মি উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শুনবেন, এই মেসেজটা সকলের কাছে পৌঁছায় দিবেন। নিজের মেয়ের জন্য আর কিছু করতে পারেন কিংবা না পারেন, নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য দিয়ে হলেও একটা রুম মেয়ের জন্য রেখে যান, একটা ছোট্ট কুঁড়ে ঘর হলেও মেয়ের জন্য করে দিয়েন, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার মেয়েকে দুয়ারে দুয়ারে ঘুরতে না হয়, আপনার মেয়েকে কেউ যেন অবহেলা করতে না পারে। আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।